হয়েছে? আচ্ছা, আজকে আমরা শিখব সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট চেনার উপায়। আজকে আমরা কি সম্পর্কে জানবো? অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, এটা কি কি কাজে লাগে সেটা প্রথমে বলি। তুমি যদি আমরা আমাদের লাইফে আমরা যা করি বেশিরভাগ কিন্তু আমরা সাধারণ বাক্যে করি। কি করি? আমরা যা বলি, যা করি, বিশেষ করে তোমরা যদি পরীক্ষায় প্যারাগ্রাফ লেখো, তারপরে ইমেল লেখো, লেটার লেখো, অ্যাপ্লিকেশন লেখো, কম্পোজিশন লেখো, আমরা যা লিখি, বিশেষ করে রিটেন সাইট এবং স্পোকেন সাইট, প্রায় সব কিছু আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করে লিখি বা বলি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফলো করে লিখি বা বলি। যেমন দেখো, তোমরা আমাকে বললা, আমি যদি জিজ্ঞাসা করি যে সারাদিন আজকে সকালে কি করেছো, তুমি অবশ্যই বলবা সকালে ঘুম থেকে উঠেছি। আমি সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করেছি বা ওয়াশরুমে গিয়েছি, কথা বোঝো। তারপর কি বলবা? তারপর বলতে পারো যে তারপরে তুমি হালকা কিছু সকালে নাস্তা করেছো, মানে আমি নাস্তা করেছি। তারপর বলতে পারো যে এরপরে আমি বই পড়েছি, বই পড়ার পরে আমি এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটাই তো বলবা। অর্থাৎ আমাদের লাইফে আমরা যা বলি বেশিরভাগ ক্ষেত্রে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর্থাৎ সাধারণ বাক্য ফলো করে বলি, সাধারণ বাক্য ফলো করে বলি, যা বলবা। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তুমি যদি চিনতে পারো, দেন ইউ ক্যান রাইট এভরিথিং ইন ফ্রি হ্যান্ড, ইউ ক্যান রাইট এভরিথিং ইন ফ্রিলি। তুমি খুব ফ্রিলি অ্যান্ড ইজিলি লিখতে পারবে। তাহলে বাক্যের গঠন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব। তাহলে প্রথম আমরা কি লিখবো সবসময়? তারপরে তারপরে এটা ইংরেজি বাক্যের গঠন। কি বাক্যের গঠন? ইংরেজি কোনো বাক্য করতে গেলে প্রথম কি লিখতে হবে? তারপরে তারপরে অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হলে তোমাকে অবশ্যই এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ ভার্ব। ভার্ব কি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম কি আইডেন্টিফাই করতে হবে? বিকজ if you know verb, if you can identify verb, our sentence making will be very easy and very simple. যদি ভার্বকে আইডেন্টিফাই করতে পারি আমাদের বাক্যগুলো তৈরি করা খুব সহজ হয়ে যাবে। ভার্ব কি পড়াইছি? যে কোনো কাজ করাকেই গো, এটা একটা কাজ না। খাম, আসা, এটা একটা কি? প্লে, খেলা করা। রাইট, রান, গিভ, তুমি কাউকে কোনো কিছু দেবা, এটাও একটা কি? কাজ। তাহলে অলরেডি আমরা ভাব চিনেছি, যে কোনো কাজ করাকেই। সাবজেক্ট কর্তা, সাবজেক্ট মানে যে প্রধান তাকে কি বলে? কর্তা। যে বা যারা কাজটি করে তাকে কি বলে? যে বা যারা কাজটি করে তাকে সাবজেক্ট বলে। যে বা যারা কাজটি করে তাকে সাবজেক্ট বলে। এখন আমি তোমাদের পড়াচ্ছি, এখানে আমি তোমাদের পড়াচ্ছি, কাজটা করে কে? আপনি মানে আমি। এখানে সাবজেক্ট কে? আমি। সাবজেক্ট কে? আমি। আমি লিখতেছি, সাবজেক্ট কে? আমি। যে কাজটি করে, যে বা যারা কাজটি করে তাকে কি বলেন? সাবজেক্ট। সাবজেক্ট যা করে তাই অবজেক্ট। যেমন আমি বোর্ডে লিখতেছি, আমি সাবজেক্ট, লেখা ভার্ব। কোথায় লিখতেছি? বোর্ডে। অর্থাৎ সাবজেক্ট যা করে তাই হলো অবজেক্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট, এতটুকু সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানা। সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট যদি চিনতে চাও, ভার্বের কাছে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? ভার্বের কাছে কি প্রশ্ন করবা? কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা কি? সাবজেক্ট। ভার্বের কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? তাহলে দেখো, হি গেট, দিল, সে দিল, সে মি অর্থ কি? আমাকে। সে দিল আমাকে একটি কলম। কি দিল? সে আমাকে একটি কলম। ভার্ব কি? গেট, এটা হলো ভার্ব। এটা কি? ভার্ব। ভার্ব মানে দেওয়া, ভার্ব মানে গেভ অর্থ দেওয়া, গেভ অর্থ কি?
এখন আমি যদি ভার্বের কাছে প্রশ্ন করি কে দিল, কে দিল, সে দিল, তাহলে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কি সাবজেক্ট। তাহলে কে দিল, কে দিল, আচ্ছা কে দিল, সে, কে দিল, তাহলে কের উত্তর কি আসছে সে, তাহলে সে কি সাবজেক্ট, সে কি হি কি সাবজেক্ট। এখন কে দ্বারা একজন বোঝায়, কয়জন বোঝায়, যদি বলি কে দিল সে, কি হলো সাবজেক্ট, হি কি। এখন যদি ভার্বের কাছে প্রশ্ন করি কি দিল, একটি কলম, কি দিল, তাহলে এই কি উত্তর আসছে কি একটি কলম, একটি কলম হলো কি অবজেক্ট। তাহলে আরেকটা কথা আছে, কাকে দিল, কি দিল একটি কলম, কাকে দিল আমাকে, তাহলে এইটাও অবজেক্ট, এটাও কি, এখানে অবজেক্ট কয়টা দুইটি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব বাদে টোটাল যা থাকে সবই অবজেক্ট, সবই কি, কিন্তু অবজেক্ট একটি হতে পারে দুটি হতেও পারে। যখন অবজেক্ট দুটি হবে তাহলে অবশ্যই একটি হবে ব্যক্তিবাচক আর একটি হবে বস্তুবাচক। এই মিটা কি বাচক, ব্যক্তিবাচক, আর কলমটি কি বাচক, বস্তুবাচক। সবচেয়ে বড় কথা কি, হি সাবজেক্ট গেভ কি ভার্ব, হি সাবজেক্ট গেভ কি, বলো সাবজেক্ট ভার্ব বাদে, সাবজেক্ট ভার্ব বাদে যা থাকে সাধারণত সবগুলোকে আমরা অবজেক্ট হিসেবে গণ্য করতে পারি। সাবজেক্ট ভার্ব বাদে যা থাকে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে গণ্য করতে পারি। তাহলে অবজেক্ট কয় প্রকার, দুই প্রকার, কি কি, বস্তুবাচক, মি আমাকে, এটা ব্যক্তি, আর পেন কি বস্তু। এই বস্তুবাচক অবজেক্টে আবার কি বলে ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচকের আবার কি বলে ইনডিরেক্ট অবজেক্ট। এই তো বুঝছো। এখন এই বাক্যে অবজেক্ট কয়টা আছে, হি গেভ মি আ পেন, কয়টা অবজেক্ট দুইটি, কি কি মি এন্ড আ পেন। আবার দে ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল, তারা নির্বাচিত করেছিল আমাকে এ ক্যাপ্টেন, তারা আমাকে একটা ক্যাপ্টেন নির্বাচিত করেছিল। এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট কে দে, ভার্ব কি বা সিলেক্টেড বা ইলেক্টেড, তারা নির্বাচিত করেছিল কাকে, এই যে প্রশ্ন কাকে, আমাকে, এইটাও একটা অবজেক্ট, এটা ব্যক্তিবাচক, এটা কি ব্যক্তিবাচক, এটা ব্যক্তিবাচক অবজেক্ট। কি নির্বাচিত করেছিল একজন ক্যাপ্টেন, এটা কি বস্তুবাচক, বস্তু। এইটা হলো কাকে আর এটা হলো কি। এখন তাহলে কয়েকটা বাক্য লিখি বাংলায়, দেখি তুমি ইংরেজি করতে পারো কিনা। এখানে কি লিখেছি, কাম আশা, না কি লিখেছি আশা, অর্থ কি যাওয়া, পেলে অর্থ আচ্ছা। তাহলে লিখি তারা ফুটবল খেলে, এটা বাংলা বাক্য, এটা কি বাংলা বাক্য। বাংলাকে আমরা কি বানাবো ইংরেজি, কি বানাবো, তাহলে প্রথম কি লাগবে, ইংরেজি বাক্যের প্রথম কি লিখতে হয় সাবজেক্ট, তাহলে বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে। তারা ফুটবল খেলে, কারা খেলে, কাজটা করে কে তারা, কিন্তু প্রথম কি লাগবো সাবজেক্ট, প্রথম কি লাগবো, তাহলে সাবজেক্ট কি তারা, তারা ইংরেজি কি তারা, তারা ইংরেজি কি দে, তারা ইংরেজি দে। এই তারা ইংরেজি দে লিখলাম, তারপর কি লিখতে হয় ভার্ব, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, খেলে, এটা কাজ না, তাহলে দের পর কি লিখবো, খেলে ইংরেজি কি প্লে, বাকি থাকে কি, তাহলে সাবজেক্ট পেলাম ভার্ব পেলাম, সাবজেক্ট ভার্ব বাদ দিলে যা থাকে সেটাই কি হলো অবজেক্ট, সেটাই হলো। তাহলে দ্য প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। তাহলে দেখি তোমরা এটা পারো কিনা। আমি একটি গল্প লিখি। আচ্ছা
আমি একটি গল্প লিখি, ধরো আমি একটি গল্প লিখি, আমি একটি গল্প লিখি। এখানে সাবজেক্ট কোনটা? আমি মানে আই, আর ভার্ব থাকে শেষে। ভার্ব কি? লিখি। লিখি ইংরেজি কি? রাইট। আই রাইট, আমি লিখি। এখন আমি চলে গেল, লিখি চলে গেল, বাকি থাকে কি? একটি গল্প। এটি অবজেক্ট, এটি কি? তাহলে একটি গল্প ইংলিশ কি? আই রাইট আ স্টোরি, আই রাইট আ স্টোরি, আমি একটি গল্প লিখি। এখানে কয়টা অবজেক্ট আছে বলো দিই? মাত্র একটা অবজেক্ট, দুইটা নাই আর। তাহলে দেখি পারে কে? রান দৌড়ানো দেবো না। আচ্ছা, সে আমাকে একটি প্রশ্ন করেছিল, সে আমাকে একটি প্রশ্ন করেছিল। এটা ইংরেজি পারে কে? সাবজেক্ট কি? প্রথম সাবজেক্ট আনতে হবে। তাহলে হি, তারপর দেবো কি? ভার্ব। ভার্ব শেষে থাকে। প্রশ্ন করেছিল, প্রশ্ন, প্রশ্ন করে ইংলিশ কি? ইংরেজি কি? আস্ক। প্রশ্ন করে ইংরেজি হলো আস্ক, মানে জিজ্ঞাসা করা। যেহেতু করেছিল পাস্ট, আজকের পাস্ট কি? আস্কড। হি আস্কড মি, হি আস্কড, সে প্রশ্ন করেছিল কাকে? আমাকে। আস্ক মি একটি প্রশ্ন, একটি। হি আস্কড মি আ কোশ্চেন, সে আমাকে একটি প্রশ্ন করেছিল। আচ্ছা, এখন মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। তাহলে কি হবে? আমি একটি মুভি দেখি, আমি একটি মুভি দেখি, মুভি। আচ্ছা, আমি একটি মুভি দেখি। আচ্ছা, আমি একটি মুভি দেখি, সাবজেক্ট কে? আই। আর শেষে ভার্ব কি? দেখি। মুভি দেখা, টিভি দেখা, ওয়াচ। মুভি দেখা, টিভি দেখা কি? ওয়াচ। তাহলে এই দেখা ইংরেজি কি? ওয়াচ। আমি দেখি, কি দেখি? এ মুভি। এ তোমার সবই তো পারো। তাহলে আজকে মোটামুটি আমরা কি জানলাম? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেনার উপায় জানলাম, এবং আরো কি জানলাম? আরো জানলাম হাউ উই ক্যান মেক এ সেন্টেন্স বাই ফলোইং দিস সেন্টেন্স প্যাটার্ন। দ্যাটস ওয়াই বাই ফলোইং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ফলো করে কিভাবে বাংলা বাক্যকে, হাউ উই ক্যান ট্রান্সলেট দ্য বেঙ্গলি সেন্টেন্স ইনটু ইংলিশ, কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে করতে হয়। আজকে আমরা এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্নটি ফলো করে আমরা কি করলাম? শিখলাম। ঠিক আছে? Next class we will learn another new important item. That's all for today. Goodbye.